আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে গুগল অ্যাডসেন্স নিয়ে কয়েকটা বিষয় বা টিপস বলতে পারেন। তো আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি। এই ভুলগুলো কিন্তু খুবই মারাত্মক অ্যাটাক করবে আমাদের মনিটাইজেশন অন করার ক্ষেত্রে। অনেক সময় মনিটাইজেশন আমরা পাবো না এই ভুলগুলো করার জন্য। সামান্য দেখেন কয়েকটা ভুলের জন্য আমাদের এত বড় একটা স্বপ্ন ভেঙে যাবে, সেটাকে মেনে নেওয়া যায় সেটা কিন্তু আমাদের 100% জানতে হবে। তো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গুগল অ্যাডসেন্স আমরা হয়তো অনেকেই জানি যে গুগল অ্যাডসেন্স 18+ ওভার একটি আইডি কার্ড বা ওভার একটি ব্যক্তির আইডি কার্ড দিয়ে আমাদের খুলতে হবে। মানে 18+ হলে তাহলে আমরা খুলতে পারবো। এটা হচ্ছে প্রথমত স্টেপ, ঠিক আছে। তারপরে আসুন যে আমরা যদি আমার নামে আমার কোনো এনআইডি কার্ড নেই, আমি কি অন্য কারোরটা দিয়ে খুলতে পারবো? হ্যাঁ, অন্য কারোরটা দিয়ে 100% খুলতে পারবেন। তো এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু তার এনআইডি কার্ড, আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাডসেন্স খুলবো, কিন্তু এনআইডি কার্ড আরেকজনেরটা সব কিছু ডিটেলস অ্যাডসেন্সে আরেকজনেরটা ব্যবহার করব। হ্যাঁ, এটা পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো তারপরে যে বিষয় সেটা হচ্ছে আমরা এনআইডি কার্ড যখন ব্যবহার করব, সে এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা এবং কি যেভাবে নাম আছে বড় হাতের ছোট হাতের সব কিছু সেভাবে কি দিতে হবে? হ্যাঁ, 100% সেভাবে দিতে হবে। এবং কি এনআইডি কার্ডের পিছনে আপনারা দেখবেন সব ডিটেলস, সে ঠিকানা সব কিছু রয়েছে সেভাবে, হোল্ডিং থাকলে হোল্ডিং নাম্বার, রুট নাম্বার থাকলে রুট নাম্বার, A to Z সব কিছু কিন্তু দিতে হবে। আর গ্রামের যে সিস্টেম থাকে সেভাবে আপনারা দিয়ে দিবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অবশ্যই 18+ কিন্তু হতে হবে। তারপরে আসুন যে আরেকটা বিষয় অনেকে আমরা ভুল করে থাকি। আমরা অনেকেই কিন্তু আগে একটু দুষ্টাইম করে অ্যাডসেন্সটাকে একটু দেখি, একটা এনআইডি কার্ড দিয়ে খুলে বসেন, কিন্তু পরবর্তী সব ভুলে যান। কিন্তু সে এনআইডি কার্ড দিয়ে আবার যখন আপনি সব কিছু বুঝেন বা মনিটাইজেশন অন করবেন আপনার চ্যানেলের, তখন সে এনআইডি কার্ডটি ব্যবহার করতে চাচ্ছেন, সেটা কি হবে? না, সেটা হবে না। যদি আপনারা একটি এনআইডি কার্ড দিয়ে যদি একটি অ্যাডসেন্স খোলা থাকে, পরবর্তী সেটা দিয়ে আর খোলার চেষ্টা করবেন না, কারণ খুললে সেটা ডিজেবল হয়ে যাবে। তো এটা হচ্ছে কিন্তু অনেকে এই ভুলটা করে থাকি, আগে খুলেছি সেটা দিয়ে আবার এখন খুলবো, অনেকে না বুঝেই খুলে ফেলি। সেটা আপনারা একটু চেক করে দেখবেন আপনার সেই জিমেল অ্যাকাউন্ট গিয়ে, যে জিমেল অ্যাকাউন্টগুলো আপনারা ব্যবহার করেন, জিমেল অ্যাকাউন্ট গিয়ে এখানে সার্চ বক্স দেখতেছেন, এখানে লিখে সার্চ দেবেন অ্যাডসেন্স বা গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দেবেন, দেখবেন কোনো প্রকার চিঠি আছে কি না। তাহলে আপনি শিওর হতে পারবেন যে আমি এটা দিয়ে খুলছি কি না, সেটা শিওর হয়ে যাবেন। তো এটা হচ্ছে আরেকটি বিষয়। তো তারপরের যে বিষয় সেটা হচ্ছে আমরা অনেকে কি করি, আমরা অ্যাডসেন্সের যে ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে, ইনফরমেশন তো পরে দেওয়া হয়, প্রথমত আমরা করি। তো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে অনেকে একটা ভুল করে থাকি, যে ভুলটা হচ্ছে আমাদের চ্যানেলে একটা কান্ট্রি থাকে, আমরা এনআইডি কার্ডটা হলো বাংলাদেশে, আবার আমাদের চ্যানেলে কিন্তু একটা কান্ট্রি আছে সেটিংয়ে, সেই কান্ট্রিটা আমরা অবশ্যই এনআইডি কার্ডটা আমরা যে দেশের সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। যদি কারো না থাকে সেই দেশ থেকে মনিটাইজেশন অন করার, তাহলে পরিবর্তন করতে পারেন। কিন্তু এখানে আমাদের যেহেতু বাংলাদেশ থেকে বর্তমান মনিটাইজেশন অন করা যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের দেশটাই সিলেক্ট করব সেখানে, এবং কি আমাদের দেশের এনআইডি কার্ড দিয়ে আমরা খুলব। এটা কিন্তু খুবই মানে নর্মাল একটা কথা হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে আমাদের চ্যানেল যে কান্ট্রি থাকবে, আমাদের অ্যাডসেন্সের সেই কান্ট্রির একটি এনআইডি কার্ড দিয়ে খোলার চেষ্টা করবে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ অ্যাডসেন্স হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা ভুল ধরে আপনাকে ডিজেবল করে দিতে পারে আপনার অ্যাডসেন্সটি। তো তারপরে আরও কয়েকটা বিষয় রয়েছে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, সেটা হয়তো অনেকে ভালো করে জানেন। সেখানে টিন সার্টিফিকেট এখানে অ্যাড করতে হয়, যেটা হচ্ছে অ্যাডসেন্স কিন্তু 30% ইউটিউব থেকে ইনকাম করার অটোমেটিক কেটে নেবে। যদি আপনি টিন সার্টিফিকেটটা দেন তাহলে 10% কাটবে, আর বেশি কাটবে না মনে হয়। কারণ যদি দেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশে ট্যাক্স দেন, এরকম বোঝাচ্ছে। এটা হচ্ছে টিন সার্টিফিকেট। সেটা কিভাবে খুলতে হয় অহরহ ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে। এরপরে আমি যদি যখন বানাবো অবশ্যই আমার চ্যানেলে একটি আপলোড করব। তো এখানে তারপরে যে বিষয় সেটা হচ্ছে আমরা ধরেন অ্যাডসেন্স খুলছি আমার এনআইডি কার্ড দিয়ে, সব কিছু আমার এনআইডি কার্ড দিয়ে, কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নেই বা আমি খুলি নেই, বা আমি অন্য কারোরটা ব্যবহার করবো, দেখি ব্যবহার করা যায় কিনা, এই যদি চিন্তা ভাবনা থাকে তাহলে সম্পূর্ণ বাদ দিয়ে দেন। কারণ যে এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাডসেন্সটা খুলেছেন, সেই এনআইডি কার্ড দিয়েই আপনাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সব কিছু, ড্রাইভিং লাইসেন্স এবং কি পাসপোর্ট যদি লাগে, অনেক সময় লাগতে পারে যে আমরা পিনের যে ছয় ডিজিটের একটা পিন পাবো, চিঠি পাবো, সেটা যদি না পাই সেগুলো লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ব্যবহার করবে, এবং কি ব্যাঙ্ক কার্ডটাও সেই এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করতে হবে। যদিও একটু 19-20 করে বসি,
তাহলেই কিন্তু ডিজেবল হয়ে যাবে আমাদের সেই অ্যাডসেন্সটি, এবং কি ইউটিউবে যে মনিটাইজেশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। পরবর্তী অন করতে পারবেন, কিন্তু অনেক প্যারাশানি হতে হবে আপনার। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আরও কয়েকটা ছোটো ছোটো বিষয় আছে, সেটা হয়তো আপনারা অনেকে বুঝেন, সেটা আর বলার কোনো দরকার নেই। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।